বন্ধুরা, তোমরা যদি রোহিত শর্মাকে সেরা ক্যাপ্টেন মনে করে থাকো তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, যখন মুম্বাই ইন্ডিয়ান্সের দল রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে বাদ দিয়েছিল তখন অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে ক্যাপ্টেন্সি করার অফার দিয়েছিল, যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স দলের মাথায় হাত পড়ে গিয়েছে। কেন রোহিত শর্মাকে ছাড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে? কোন দল রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানাতে চাইছে? তারা কত কোটি টাকা দিতে চাইছে রোহিত শর্মাকে? IPL 2024-এ কোন জার্সি পরে খেলতে দেখা যাবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে? এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয়, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও সূর্য কুমার যাদবের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন কাকে করা উচিত ছিল? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যে ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে 5 বার IPL ট্রফি ঘরে তুলেছিল তাকেই মুম্বাই দল ধোকা দিয়েছে শেষ মুহূর্তে। মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে সবকিছু করেছিল ক্যাপ্টেন হিটম্যান। 10 বছর ধরে মুম্বাই দলের হয়ে খেলে 5 বার তাদেরকে ট্রফি দিয়েছিল, কিন্তু IPL 2024 শুরু হবার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের দল তাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে সারা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। যখনই এই খবরটা সামনে এসেছে রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়া নতুন ক্যাপ্টেন, তখন ভক্ত সমর্থকরা অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ তিনি একাই 5 বার মুম্বাই ইন্ডিয়ান্স দলকে চ্যাম্পিয়ন করেছিল। তার নিজের দলে খেলে যাওয়া খেলোয়াড় ও গুজরাট টাইটন্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে 16 কোটি টাকা দিয়ে নিলামের আগে দলে ফিরিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল। যখন তাকে দলে ফেরায় তখন সবাই ভেবেছিল তাকে নতুন ক্যাপ্টেন সিলেক্ট করা হবে, কিন্তু কেউ কখনো এটা ভাবেনি রোহিতকে হাঁটিয়ে তাকে ক্যাপ্টেন করা হবে। মুম্বাইয়ের এই সিদ্ধান্তে তাদেরকে অনেকটাই চাপে ফেলেছে, কারণ অন্য দলগুলো রোহিত শর্মাকে দলে নিয়ে তাকেই ক্যাপ্টেন বানাতে চায়। চেন্নাই সুপার কিংস IPL এর সফলতম ক্যাপ্টেনকে দলে ফেরাতে চায়। তারা রোহিত শর্মাকে 20 কোটি টাকার অফার করেছে চেন্নাই দলের হয়ে ক্যাপ্টেন্সি করার জন্য। খুব তাড়াতাড়ি আমরা সকলেই MS ধোনি ও রোহিত শর্মাকে চেন্নাই দলের হয়ে IPL খেলতে দেখতে পাবো। এর থেকে বড় খুশির খবর ফ্যানদের জন্য আর কি হতে পারে? IPL এর দুটি সব থেকে সফল ক্যাপ্টেন যারা 10 বার ট্রফি নিয়েছে তারা যদি একই টিমে খেলে তাহলে বিরোধী টিম তাদেরকে দেখেই চাপে পড়ে যাবে। এই নিয়ে MS ধোনি নিজেই সবকিছু বলেছে। তিনি বলেছেন রোহিত শর্মা লেজেন্ড ক্যাপ্টেন, তার মতো খেলোয়াড় নেই ও কখনো হবে না। তিনি যদি চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলে তাহলে আমি অনেক বেশি খুশি হব। সকলেই চাই রোহিত শর্মা চেন্নাই দলের হয়ে খেলুক ও আমিও চাই। রোহিত যদি আমাদের অফারটা গ্রহণ করে তাহলে IPL ও আমাদের দলের জন্য বিশাল বড় সুখবর। MS ধোনির এমন বায়ানে সারা বিশ্বে হাহাকার পড়ে গিয়েছে। ভারতীয় দলে 3টি খেলোয়াড় MS ধোনি, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা একই টিমে IPL খেলতে দেখা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রোহিত শর্মাকে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলা উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।